অনেক নির্যাতন করছে আমার চোখের সামনে। আমি তো মহিলা তো কয়দিন পরে মিশা কথা কই আমার লাভ নেই, কিন্তু স্যার আমার হাতে নিয়ে মারছে। তো সে 2বার মাই খাইছে। রসুল আলী স্যারা কিনলাম জানি কি সুয়েলে মারছে। হ্যাঁ বড় স্যার আবু সাইদা বলে মারছে। আমি আপনার কথা হাইতাম যে আমার নাতি দাদা কি তক রক্ত বসে রক্ত থেকে গেছি জিগাইতে গেছি গিরে তুই আমার মাছ হচ্ছে গুছি দাদা দিয়ে আবার জিনিসটা নিচ্ছে গাই আবার আমি কইছি আমার জিনিস নিল আমার জিনিস নিল পরবর্তী জিনিস পাইছি অল্প আছে সকল তো বিশ্রাইয়া জিনিস এটা আপনার দূর ভালাই দিচ্ছে। তারা মাদকের টাকা নিয়ে বিশাল একটা ঝগড়া হয়। এরকম আমার বাড়ির সামনে রাস্তার ভিতরে টাকা নিয়ে এক মহিলা এক মেয়েকে পিটায় রাস্তার মানে আমার বাগিনার উপরে ফালানোর পরে বাগিনায় নিজেও পড়ে যায়, তারপরে উঠা তাদেরকে উঠানোর পর বাগিনায় কেন উঠাইলো এই সূত্র দিরা তাকে প্রথমে থাবড়া এবং কিলগুস। তখন তারপরে আমার বাগিনায় জিজ্ঞাসা করতে যায়, ভিডিও ফুটেজে দেখবেন সুন্দর জিজ্ঞাসা করতে যে কেন আমাকে মারলেন, আমি কি অপরাধ করছি, আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, মানে আমার কেন মারলেন এই কথা বললো কেন। তারপরে আরেকজন আইসা সে আইয়া অথচ চিনে আমার বাড়িতে আসে যায়, ঠিক আছে, বাতিজা হিসাবে মান্য করি, তো সে চিন না কীভাবে আমার বাগিনারে কি একটা মার দিল যা ভিডিও ফুটেছে। তার পরবর্তীতে তার বড় ভাইকে আবার মার। কেন আমরা কি এই দেশে রোহিঙ্গা হয়ে গেছি গা? মাদক বেচে কী নিয়ে ওইটা আপনারা খুঁজবেন, কথাটা বুঝছেন। আমাদের যেটা অনেক আমরা পিঠ দেওয়ালে থেকে গেছে, আমাদের চলার মতো মারধর করছে সুয়েল, আবু সঈদ, মেনত আসিফের যন্ত্রণায় আমরা ঘরে থাকতে পারতেছি না। কখন জানি ডিবি দিয়ে ধরাই লয়ে জায়গা। কি অপরাধ আছে? অপরাধ যদি থাকে আমাদের পুলিশের কাছে আমি নিজে চলে যাবো। হ্যাঁ, এই আতঙ্কে পুরা এলাকা আতঙ্কিত, কেউই বাসায় থাকে না, ডরে ভয়ে। কেন আমরা ক্রিকেট খেলি, ব্যবসা বাণিজ্য করি, আমাদের কোন জায়গায় আপনারা না পান? দেখেন পত্রিকা এবং ফেসবুক খুললে দেখবেন বলা ক্রিকেট খেলা লয়ে আমরা যে সোনারগাঁ থেকে দৌড়ে আমরা সোনারগাঁর নাম উজ্জ্বল করে চলি। তা আমরা কি এমনভাবে প্রতারিত হব? বর্তমানে আমাদের আহত আছে 3 জন। আমার মা গতকাল রিলিজে মানে আসছে বাসায়, তার অবস্থা তো দেখলেনি। এবং আমার বোন অনেক গুরুতর জখম হয়েছে। এবং আমার বাগিনাকে যে সঙ্গে মারে হ্যাঁ একবার মারিলাম, শিক্ষা দিয়ে দিম মাইরা। আমার আপন চাচি আর আমার এক বন্ধু মোশারফ, হ্যাঁ যদি না ধরতো অবশ্যই ওইখানে শেষ। কথাটা বুঝতে পারছেন? সে আসছে আমাদের বাসায় বেড়াতে, সে একজন রানিং স্টুডেন্ট। প্রশাসনের কাছে আমার চাওয়া একটাই, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আর কোনো ফ্যামিলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের সাথে আমার কোনো দুঃখ নাই। আমার শুধু একটাই দুঃখ, এই এলাকা থেকে মাদক চিরতরে নির্মূল হোক এবং সুষ্ঠু, আমি বিচারও চাই না, সুষ্ঠুভাবে এই এলাকাটা চলুক। কোনো কোনো কারণে যাতে কোনো মানুষ বিনা কারণে মানে অ্যারেস্ট না হয়।